দর্শক এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আশিকুল আলম। ট্রেন যাত্রার খবর জানবো তার কাছ থেকে। আশিক, জানাবেন ঢাকা খুলনা ট্রেন যাত্রা নিয়ে কি বলছেন যাত্রীরা, আর কর্তৃপক্ষ হয়রানি কমানো সহ বা ভোগান্তি কমানো সহ আর এছাড়া অন্যান্য কি কি সুবিধা নিয়ে কি কি ব্যবস্থা নিয়েছেন জানাবেন আমাদের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে ভোর ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দিয়ে শুরু হচ্ছে ঢাকা থেকে খুলনা ঢাকা বেনাপোলের যে ট্রেন যাত্রা, সেটি আমরা এখন অপেক্ষা করছি যে সেই সময়টার জন্য, যেটি রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি 10টা 45-এ কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং পাশাপাশি যে ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি যেটি খুলনা থেকে কমলাপুরে আসছে, সেটির যে যাত্রী যারা আসছেন তাদের স্বাগত জানাতে কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে একটা আয়োজন করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ পক্ষ থেকে, এবং সেই আয়োজনই কিন্তু এখন চলছে। কিছুক্ষণের মধ্যেই এখানে সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। আর এর মধ্যে রেলের উপদেষ্টা এবং রেলের মহাপরিচালক, চাইনিজ অ্যাম্বাসিডর এবং ঊর্ধ্বতন রেলের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেমনটা দেখছি যাত্রীদের মধ্যেও কিন্তু এক ধরনের যে উচ্ছ্বাস সেটি রয়েছে। বেশ কজন যাত্রীর সাথে আমার কথা হয়েছিল, তারা বলছেন যে খুব অল্প সময়ে আসলে এই ট্রেন যাত্রায় তারা বেশ খুশি, এবং দীর্ঘদিনের যে যানজট এবং যাত্রাপথে যে ভোগান্তি ছিল বিশেষ করে সড়ক পথে, সেটি থেকে তারা আসলে মুক্তি পাবেন, এবং এটিকে কেন্দ্র করেই কিন্তু তাদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ট্রেনটিতে কিন্তু আপনার মালামাল পরিবহনের জন্যও কিন্তু একটি ব্যবস্থা রাখা হয়েছে, যেটি আসলে খুলনা এবং বেনাপোল থেকে যারা ব্যবসায়ী যারা রয়েছেন, যারা মালামাল পরিবহন করতে চান, তারাও কিন্তু একটি সুযোগ পাবেন। এবং যাত্রীরাও কিন্তু স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবেন, সেই বিষয়টির উপর নজর রেখেই কিন্তু তারা রেলের ব্যবস্থাপনাটা নতুন করে সাজিয়েছেন। এবং সেই ক্ষেত্রে যাত্রীর যাতে ভোগান্তি না হয়, রেলের যে টিকিট ব্যবস্থাপনা রয়েছে, কালোবাজারি রয়েছে, সেগুলো দূর করার ক্ষেত্রেও কিন্তু তারা নতুন করে পদক্ষেপের কথা আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই এখানে রেলের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি এর মধ্যে কথা বলবেন, এবং যারা মহাপরিচালক তিনি কথা বলবেন যে তাদের যাত্রার যে পরিকল্পনা, সেই বিষয়গুলো আমাদের সামনে আসলে বিস্তারিত তারা উপস্থাপন করবেন। এবং এখান থেকে যে রূপসী বাংলা যে এক্সপ্রেস ট্রেনটি যেটি 10টা 45-এ ঢাকা থেকে ছেড়ে যাবে, সেটির বিষয়ে আসলে যারা যাত্রী রয়েছেন তাদের সাথেও কিন্তু তারা সাক্ষাৎ করবেন এবং তাদের সাথে কথা বলবেন। তো রেলের ক্ষেত্রে কিন্তু এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হলো, এবং এটিকে আসলে কেন্দ্র করে যাত্রীরা আসলে স্বাচ্ছন্দ্যে রেলে ভ্রমণ করতে পারবেন। সাথে এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।